সে লোকটা তো শুধু সমুদ্রের ধারে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু ভাগ্যের খেলায় তার বড়শিতে আটকে গেল এক দিব্য ড্র্যাগন। কৌতূহলবশত সে যখন ড্র্যাগনটাকে ছুঁতে গেল, ড্র্যাগনটা ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দিল। জ্ঞান ফিরতেই সে নিজেকে এক অদ্ভুত জগতে আবিষ্কার করল। সে সমুদ্রের গভীরতা দেখছিল নিজের চোখে নয়, ড্র্যাগনের চোখ দিয়ে। ধীরে ধীরে সে বুঝে গেল শুধু দেখাই নয়, ড্র্যাগনের প্রতিটি নড়াচড়াও সে নিয়ন্ত্রণ করতে পারে। আর তারপর সে ড্র্যাগনকে সমুদ্রে পাঠালো। অল্প সময়ের মধ্যে রাজা কাঁকড়ার পুরো চালান টেনে এনে দিল তীরে। সে ড্র্যাগনকে ডেকে কাছে রাখল, একেবারে পোষা প্রাণীর মতো। তারপর কাঁকড়াগুলো নিয়ে বাজারে বেরিয়ে পড়ল। বাজারে এক হোটেল মালিক বিশাল কাঁকড়াগুলো দেখে হতভম্ব হয়ে গেল। এক মুহূর্তও দেরি না করে সে $5 লাখ অফার করলো। লোকটা অবাক। চারপাশের মানুষ বলতে লাগলো, এত বড় কাঁকড়া ধরা সহজ নয়, এই লোক মিথ্যে বলছে। কিন্তু 50 বছরের অভিজ্ঞ মালিক বলল, আমি আসল জিনিস চিনতে জানি, নাও টাকা নিয়ে যাও। সে সঙ্গে সঙ্গে নগদ ভর্তি বাক্স আনিয়ে তার হাতে তুলে দিল। তারপর নিজের কার্ড দিয়ে বলল, কাল কিছু বড় রাজনীতিবিদ আসছেন, আমাকে 2টো ব্লুফিন টুনা আর 30টা নেপচুন গ্রুপার চাই। আজই এনে দিতে পারলে $2 মিলিয়ন দেব। এই কথা শুনেই লোকটা সরঞ্জাম নিয়ে সমুদ্রের ধারে গেল, কিন্তু সে নিজে কিছুই করল না। চুপচাপ বসে শুধু ড্র্যাগনকে আদেশ দিল। মুহূর্তের মধ্যেই ড্র্যাগন সব মাছ তুলে এনে তীরে ছুঁড়ে ফেলল। 5 মিনিটেই সব প্রস্তুত। রাতে সে পুরো মাল নিয়ে হোটেলে পৌঁছালো। মালিক ব্লুফিন টুনা দেখেই স্তব্ধ। সঙ্গে সঙ্গে $2 মিলিয়ন আনালো এবং বলল, তুমি যত সমুদ্রের ধনই আনো না কেন, আমি সর্বোচ্চ দামে কিনবো। সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্ট খুব শীঘ্রই আসছে।